হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেশ কিছুক্ষণ কী আঁকবো ভাবার পর একটা পুরনো ছবি খুঁজে পেলাম যেটা আমার কাছে ছিল। সেটাকে চেষ্টা করলাম একটু নতুনভাবে আঁকার। দেখুন, যে কোনো ছবি আমরা শুরু করি কিছু না কিছু দেখে, কিন্তু শেষ হতে হতে শিল্পীর একটা ছোঁয়া সেতে লেগেই যায়। তো সেই হিসাবে এই ছবিটাও শুরু হয়েছিল তো একটা ছবি দেখে, কিন্তু শেষ হতে হতে সেটা আমার মতো একটা রূপ চলে এসছে আমার আঁকা স্টাইলে। বেশ কিছুক্ষণ স্ক্র্যাচ করতে করতে পেন্সিলের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এক্সট্রা লাইন্সগুলো রাবার দিয়ে ইরেজ করার পরে এবার আমি কালার শুরু করব। মিডিয়াম হিসাবে আমি চুজ করেছি ওয়াটার কালার। ওয়াটার কালারে ওয়াটার ঢালার সময় এই যে পড়ে গেল 2-3 বার, খুব বাজে ব্যাপার হয়ে গেল। আবার টেবিলটাকে শুকোতে হলো, তারপরে কালার স্টার্ট করলাম। কালারের বেসিক কোড আমি দিচ্ছি হালকাভাবে, যাতে কোনো রকমের প্রবলেম না হয়। এই ছবিটা অনেক সময় লেগে গেছে আঁকতে, 2-3 দিনের মতো লেগে গেছে, কেননা আমি তো লাগাতার বসতে পারছি না, অল্প অল্প সময় একটু একটু করে বের করে বসে করতে হচ্ছে, তাই জন্য সময় লেগে গেল। যদি একসঙ্গে টাইম হিসাবে আপনাকে বলতে হয়, তবুও আমি বলবো কমসে কম 10 আওয়ার্স তো লেগেছে, কেননা ওয়াটার কালার আর ধীরে ধীরে ছোটো ছোটো ডিটেলসের উপরে কাজ করতে একটু সময় তো লেগেই যায়। তোমরা যে এই ভিডিওটি দেখছো, প্লিজ ভালো লাগলে কমেন্ট করো নিশ্চয়ই, আর একটা লাইক দিয়ে দিও। সেটা আমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাকে খুব মোটিভেট করে আঁকার জন্য। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে মিডিয়াম হিসাবে তুমি ওয়াটার কালারই কেন চুজ করো, প্যাস্টেল বা ক্যানভাস কেন চুজ করো না? তো আমার ওর উত্তর দুটো আছে। দেখো, প্রথম মেন রিজন হচ্ছে ক্যানভাস তো খুব কস্টলি। ক্যানভাস এবং পোস্টার পেন্টিং বা ক্যানভাস পেন্টিং খুব কস্টলি, তো এগুলোতে অনেক খরচও হয় এবং রাখার অনেক ঝামেলা। তাই জন্য ওগুলো অর্ডার পেলে করব, এবং পরে করব না এমন নয়, তবে আমার বাজেট হিসাবে আমি এখন এটা করতে পারি। এই যে রাত্রিবেলা 2টোর সময় বাবু দেখতে এসছে আমি কি করছি, এখানে এসে দেখে ঘুরে ফিরে আবার চলে যাবে। কি বদমাশ হয়ে গেছে এরা, আমাকে রাত্রিবেলা কাজ করতে দেয় না, সারাক্ষণ ধরে বিরক্ত করে। এভাবে কতদিন চলবে কে জানে বদমাশটা। রাত্রিবেলা একটু নাড়িয়ে ছেড়ে একটু আদর করে দেওয়ার পর ছেড়ে দিলাম, তো দেখলাম চুপচাপ গিয়ে আবার ঘুমিয়ে গেল। রাত্রে একটু দেখতে এসেছিল যে দাদা অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়বে চলো। রিজন নাম্বার 2 হচ্ছে, এটা আমি নয়, আমার সিনিয়ররা, গুরুজনেরা এবং বড় বড় আর্টিস্টরাও বলেন যে ওয়াটার কালার হচ্ছে সব থেকে হার্ড কালার, ওয়াটার কালার করাটা সব থেকে কঠিন। তাই জন্য আমি মিডিয়াম হিসেবে ওয়াটার কালারটাকেই চুজ করেছি, কেননা এটা খুবই কম কস্টলি এবং এটাতে সব থেকে বেশি চ্যালেঞ্জেস আছে করতে এবং মজাও লাগে। তো তুমি ওয়াটার কালার করলে এবং ওয়াটার কালার একটু ভালোবেসে থাকলে বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এটা নিয়ে কারোর কিছু ভাবার কিছু নেই যে আমি পোস্টার কালার বা ক্যানভাস কালার কেন করছি না, এটা আমি নিশ্চয়ই করছি। আমার সঙ্গে দেখা হলে তোমরা বলো যে কেন করছো না দাদা, তো তার উত্তর এটাই। ছবি আঁকতে আঁকতে হঠাৎ করে মাথায় এলো যে একটু সল্ট ইউজ করা যেতে পারে ডিফারেন্ট টাইপস অফ ডিজাইনের জন্য, তো আমি একটুখানি সল্ট ছড়িয়ে দিলাম এবং ডিজাইন করে নিলাম। এবং সব থেকে ছবি আঁকার পর আমার প্রিয় কাজ হচ্ছে হোয়াইট দিয়ে ইন্টারেস্টিং কাজ করা। কী করি আমি জানি না, তবে আমার জন্য মনে হয় যদি আমি হোয়াইটটা ইউজ না করি তাহলে ইনকমপ্লিট থেকে যায়। আমি 2 রকমের হোয়াইট ইউজ করি, একটা হচ্ছে পোস্টার কালারের হোয়াইট, এই দেখো পোস্টার কালার তো ইউজ করেই ফেললাম। পোস্টার কালারের হোয়াইট যেটা কিনা আমাকে গ্লসি একটা হোয়াইট ফিনিশ দেয়, আর একটা হচ্ছে ওয়াটার কালারের হোয়াইট যেটা নর্মালি ওয়াটার কালারের সাথে থাকে, সেটা হচ্ছে আমাকে ম্যাট ফিনিশ দেয়। ম্যাট ফিনিশ মানে একটু গ্রে শেড দেয়। এবং নাম সাইনের পর ছবিটা কমপ্লিট হয়ে গেছে এবং আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো নাও লাগে সেটা আমাকে বলো যে কী করলে তোমাদের ভালো লাগবে, আমি নিশ্চয়ই করব। তোমাদের যদি কোনো সাজেশান থাকে ছবি নিয়ে প্লিজ জানাও, আমার কোনো আপত্তি নেই সেগুলো আঁকতে, আমি সময় পেলে নিশ্চয়ই আঁকবো। আর সাবস্ক্রাইবার ড্রয়িং তো আসবেই, সাবস্ক্রাইব করো এবং আমাকে ছবি পাঠাও, আমি নিশ্চয়ই করব। কমেন্ট সেকশানে আমাকে জানিও কেমন লাগলো, প্লিজ ওয়েট করব আমি তোমাদের অপেক্ষায়। দেখো, আমি হিন্দি থেকে বাংলাতে শিফট করেছি এই কারণে যে দেখি আমার বাংলা অডিয়েন্সগুলো কী বলে, কেননা হিন্দিতে আমি কোনো রেসপন্সই পাচ্ছি না। তো মেবি আমার হিন্দি অডিয়েন্স নেই, বাংলা অডিয়েন্স দেখি কী বলে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই কমেন্টে জানিও। গুড বাই, টেক কেয়ার, সায়োনারা, টাটা, লাভ ইউ অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং।